আজকে 7th আগস্ট। আজকে আমি তোমাদের সাথে আমার থার্ড ট্রাইমেস্টার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। লাস্ট ভিজিট ছিল আমার হচ্ছে জুন মাসে। সেই ভিজিটে আমাকে সুগারের টেস্ট আর তার সাথে HB1AC ব্লাড টেস্ট রেকমেন্ড করেছিল। তো সেই কথা অনুযায়ী 15th জুলাই আমার সুগার টেস্ট হয়েছে আর HB1AC ব্লাড টেস্ট হয়েছে। আর হচ্ছে তোমার গ্রোথ স্ক্যান রেকমেন্ড করেছিল। আজকে 16th জুলাই। আজকে রয়েছে আমার গ্রোথ স্ক্যান আর কালার ব্লাড টেস্ট। এখন যাব জেমস লং সরণি পালস ডায়াগনোসিসে। আগে যাই, গিয়ে পুরো প্রসেসটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আমাদের টাইম ছিল অ্যারাউন্ড 2:30 নর্মালি যেরকম থাকে ইউএসজি টাইমিং হিসাবে। তো সেই হিসাবে আমরা পৌঁছে গেছিলাম। আর দেখো অলরেডি ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি ডেস্টিনেশনে। আজকে এসছি আমার মামনির সাথে, মানে শাশুড়ি মা। যদি এই সময় সবাই সবার বরকে এক্সপেক্ট করে, বাট সবসময় পসিবল হয়ে ওঠে না। আধা ঘন্টা হলো বাড়ি এসেছি। বাচ্চা সবই নর্মাল বললো, একটা অ্যাপ্রক্স ওয়েটও বলেছে। কালকে রিপোর্টটা হাতে পেলে বুঝতে পারবো এক্স্যাক্টলি কত। আর আসার সময় একটু মঙ্গিনিস দিয়ে খাবার নিয়ে এসছে, কারণ এতবেলায় ভাত খেতে ইচ্ছা করছে না। আজকে 19th জুলাই। আজকে হচ্ছে আমার 7 মান্থের চেক আপ। এখন যাবো ডাক্তারের কাছে। আর তার সাথে হচ্ছে বুস্ট্রিক্স ভ্যাকসিন, যেটা লাস্ট টাইম দিয়েছিল ফার্স্ট ডোজ, আজকে তার সেকেন্ড ডোজও আছে। এখন যাবো হচ্ছে জনকন্যার ব্রাঞ্চে। চলে এসেছি ব্রাঞ্চে। আর নর্মালি বেশি ওয়েট করতে হয় না কোনো দিন, বাট সেদিন বৃষ্টির জন্য ডাক্তারের আসতে দেরি হয়েছিল, তাই একটু টাইম লেগেছিল। আমার গ্রোথ স্ক্যানের রিপোর্ট নিয়ে আমি ডাক্তার দেখিয়েছিলাম হচ্ছে 19th জুলাই। আর আমার মেন টেনশন ছিল সুগারের জন্য, কারণ আমি প্রচুর আম খেয়েছি আর আমি আম খেতে বেসিক্যালি খুব ভালোবাসি। কিন্তু সেই দিক থেকে আমি রিলিফ যে আমার সুগার ধরা পড়েনি, সেটা নিয়ে আমার খুবই টেনশন ছিল। লাস্ট ডক্টর ভিজিটে ডক্টর সাজেস্ট করেছে দুটো ব্লাড টেস্ট, একটা হচ্ছে LFT আর একটা হিমোগ্লোবিন। আর লাস্ট ইউএসজি সাজেস্ট করেছে আগস্টের মিডলে, সেটা হচ্ছে তোমার গ্রোথ স্ক্যান আর কালার ডপলার টেস্ট এগেন। আর এই ইউএসজির ওপরই বেস করে আমার ডিউ ডেটটা ডিসাইড হবে। ওদের বাড়িতে 8 মাসের একটা ছোট্ট রিচুয়ালস আছে। 8 মাসে 8 ধরনের খাবার দেয়। তো সেটা কি দিয়েছিল সেটা তোমাদের দেখাচ্ছি। আর ডেটটা হচ্ছে 20শে জুলাই। কারণ মেডিকেল টাইম অনুযায়ী যে উইকটা থাকে আর নর্মাল যে ক্যালকুলেশন হয়, দুটো সেপারেট। তো সে এক্সপিরিয়েন্সটা তোমরা যারা অলরেডি গ্যাদার করেছো সেটা বুঝতে পারবে। দেখো প্লেটের মধ্যে রয়েছে কচুরি তরকারি, মঙ্গিনিসের খাবার আর মিষ্টি। সবকটাই আমার পছন্দের, তো সেই হিসেবেই এনেছিল। আজকে 20শে জুলাই। আজকে আমরা এসেছি অশোকা সিনেমা হলে। কি সিনেমা দেখেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা গেছিলাম জুরাসিক পার্ক রিবার্থ দেখতে। আমাদের 90s একটা আলাদাই ইমোশন আর 3Dতে ছিল, ভালো লেগেছে। আর অশোকা সিনেমা হলের সামনে দেখো তখন সাইয়ারা মুভি চলছিল। সাইয়ারা মুভিরও বোর্ডিং রয়েছে। আর সামনে ভিড়টা দেখে আশা করি বুঝতে পারছো ক্রেজটা কতটা। মুভি স্টার্টিংয়ের আগে ভিজুয়ালটা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, তোমরাই বলো কেমন। আজকে 11th আগস্ট। আজকে হচ্ছে আমার লাস্ট ইউএসজি কালার ডপলার টেস্ট। আর দুদিন আগে মানে শনিবার 9th আগস্ট হয়েছে LFT আর হিমোগ্লোবিন টেস্ট। তার রিপোর্টটা আজকে কালেক্ট করবো। আর আজকে যাচ্ছি হচ্ছে জেমস লং সরণির ব্রাঞ্চে গ্রোথ স্ক্যানের জন্য। যাওয়ার আগে ভাত খেতে ইচ্ছা করছিল না, কারণ 2:30-এর সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই পরোটা আর আলু খেয়ে গেছিলাম। যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। আর সেদিন ছিল বরমশাইয়ের সাথে। যতই হোক বাবা বলে কথা, একটা টেনশন তো কাজ করেই। আর লাস্ট ইউএসজি বলে কথা, তো তার কাজের মধ্যেও সে সেই দিনটা বার করেছিল, তো সেটুকুও অনেক। এখন বাজে 5:30। একটু আগে বাড়িতে এলাম। একটা অ্যাপ্রক্স ওয়েট বলেছে বাচ্চার। এরপরে কালকে রিপোর্টটা হাতে পেলে বুঝতে পারবো এক্স্যাক্টলি কত হচ্ছে বা কোন রেঞ্জের মধ্যে আছে। আর নেক্সট ডাক্তারের ভিজিট আছে, ডাক্তারের সাথে ডিসকাশন করে ফাইনাল স্টেপ ডিসকাস হবে। এবার যে লাস্ট ইউএসজিটা করালাম, তাতে আমি আমার বেবিকে লাস্ট টাইম দেখলাম। আমার মধ্যে
দেখতে ভালো লাগছিল, যদিও আমি পুরোটা বুঝতে পারিনি এইবার, কারণ ও অনেকটাই বড় হয়ে গেছে। আগেরবার যখন দেখেছিলাম তখনকার এক্সপিরিয়েন্স আর এখনকার এক্সপিরিয়েন্স সম্পূর্ণ আলাদা। এখন শুধু দিন গোনা ওকে হাতে পাওয়ার জন্য। লাস্ট চেক আপ ডেট হচ্ছে 12 আগস্ট, সেদিনের মতো লাস্টবার গেছিলাম। লাস্ট ইউএসজির পরে ডাক্তার দেখেছি 12 আগস্টেই। আর ওভারঅল ডিসকাশন কমপ্লিট। এখন শুধু সময়ের অপেক্ষা, আর হাতে মাত্র কয়েকটা দিন। আর ডেটটা দিয়েছে সেপ্টেম্বরের 2nd উইক মতো। তো দেখা যাক, এখন হচ্ছে শুধু ওয়েট লাস্ট মুহূর্তের জন্য। এতদিন সব ভালো গেছে, হোপসো লাস্ট মুহূর্তটাও খুব ভালো যাবে। তোমরা পাশে থেকো আর তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো, কেমন লাগছে ব্লগগুলো সেটাও জানিও। চলো আজকের মতো টাটা।